হ্যালো ফ্রেন্ডস, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ এখন ছাগল চড়াতে নিয়ে এসেছি মাঠে। আজ দুদিন ধরে যেভাবে বৃষ্টি হলো, গরমটা একবারেই কমে গেছে। এখন গরম নেই বললেই চলে। এখনও মেঘ ভাবটা আছে, মেঘলা ভাবটা আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমার ছাগলগুলোও চড়ছে, ওরাও যেহেতু রোদের তেজটা একদম নেই, ওরাও এখন ভালোভাবে চড়ছে। আর মাঠে এই দুদিনের বৃষ্টির পরে মাঠে ঘাসও গজিয়েছে। বললে কী হবে, যা গরম পড়েছিল না, এই গরমে মাঠের বাইরে থাকাই যাচ্ছিল না। সবাই ঘরের ভিতরে চলে যাচ্ছিল 10টার পর। সেই জায়গাতে ওরাও বা ছাগলেই বা কী করে থাকবে, ছাগল গরু বা আরও পশু পাখি সবাই ছাওয়ার জায়গা খুঁজে বেড়াচ্ছিলো। আমিও ওদের রাখছিলাম না বাইরে। ওদের যাই হোক, একবার ভালো করে দেখাই তোমাদের ছাগলগুলো। এই যে সব ছাগলগুলো চড়ছে এখানে। ছবিটা তোমরা ভিডিওতে ভালো করে দেখলে বুঝতে পারছো যে কেমন সবুজ সবুজ ঘাস গজাচ্ছে। আরও একটা জল হলে পুরো মাঠেই ঘাস গজিয়ে যাবে। ছাগল আমি আগেই বলেছিলাম যে গ্রামের বা গ্রামীণ অর্থনীতির সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে হলে ছাগল পালনের থেকে আর ভালো কোনো কিছু হতে পারে না। কারণ সবথেকে কম পরিশ্রমে এবং সবথেকে কম খরচে বেশি লাভ পাওয়া যায়। যদিও গ্রামাঞ্চলে সাধারণত বাড়ির মহিলারাই ছাগল বেশি পালন করেন। কারণ কি? কারণ বাড়ির পুরুষরা সব বাইরে কাজে যান এবং মহিলারাই সংসার চালানোর জন্য এবং নিজেদের হাত খরচের জন্য ছাগল পালন করেন এবং তারা ছাগল পালনে অভ্যস্ত এক প্রকার বলা চলে। আমিও যে গ্রামে থাকি, যেখানে থাকি, আমাদের গ্রামের প্রতিটি বাড়িতেই ছাগল আছে। সর্বনিম্ন 2টোর থেকে সর্বোচ্চ 10টা 20টা পর্যন্ত ছাগল আছে যে কোনো বাড়িতেই। তাতে সেই উচ্চবিত্ত হোক নিম্নবিত্ত হোক যাই হোক, সমস্ত বাড়িতেই কিন্তু ছাগল দেখতে পাবেন। আমিও তাদের থেকে আলাদা নই, যেহেতু আমি গ্রামে থাকি তাই গ্রামের এই সুবিধাটা একটু নিতে হয়। প্রত্যেকেই এই সুবিধাটা নেয়। কারণ যদি আপনি ছাগল গরু হাঁস মুরগি এইসব যদি আপনি গ্রামে থেকে পালন না করেন, তাহলে কি এগুলো কারখানাতে পালন করা হবে নাকি? শহরাঞ্চলের তো জায়গা অনেকটাই কম, তাই গ্রামাঞ্চলে পালন এগুলো করা হয় এবং আমি বলবো যে গ্রামের প্রতিটি বাড়িতে এগুলো পালন করা দরকার। আমিও ঠিক সেই তাদের মধ্যেই পড়ি। আমাদের বাড়িতেও ছাগলগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আমার বাড়িতে গরু আছে, হাঁস আছে, ঠিক আছে। অনেক বাড়িতেই গরু তো সব বাড়িতেই আছে, আর ছাগলও সব বাড়িতেই আছে। হাঁস হয়তো সব বাড়িতে থাকে না, কিন্তু ছাগল আর গরু প্রত্যেক বাড়িতেই থাকে। এবং গ্রামের যে অর্থনীতি তা এই ছাগল পালনের মধ্য দিয়েই এগিয়ে চলেছে। বর্তমান দিনে কাজের যা সমস্যা, তার উপর আবার মেয়েদের কাজের অবস্থা খুবই খারাপ। ছেলেরা তবু এই দিক ওই দিক সেই দিকে মজদুরি করে আরও কোনো কিছু কাজ করে ফেরি করে যাই হোক কিছু করে কিছু রোজগার করে বাইরে যায় তারা। আর বাড়ির মধ্যে মহিলারা যারা থাকেন তারা ছাগল পালন করেন, গরু পালন করেন, হাঁস পালন করেন, কিছু কিছু সবজি চাষ করেন। কারণ আমাদের এই একটা কি প্রায় বাড়িতেই জমি জায়গা যেমন আছে এবং ফাঁকা জায়গা যেমন আছে, সেরকম যে সুবিধাটাও অনেক আছে আমাদের সব গ্রামাঞ্চলে। এখন এক প্রকার সারা দেশেই বলতে পারেন যে এই যে ছাগলের যে মাংসের চাহিদা, তার বেশিরভাগটাই আসে গ্রাম থেকে। কারণ গ্রামাঞ্চলে যেভাবে ছাগল পালন করা হয়, তার মানে আমাদের দেশের অর্থনীতিতে অনেকটাই যোগদান দেয় গ্রামাঞ্চলের মানুষ। তা হচ্ছে ছাগল পালনের মধ্য দিয়ে। গরু পালনও করা হয় এবং গরুর যে দুধ উৎপন্ন হয় তা গ্রামাঞ্চলেই বিক্রি হয়ে যায়। শহরাঞ্চলে হয়তো খুব একটা যেতে পায় না। আমাদের গ্রামাঞ্চলের যে মিষ্টির দোকান আছে বা অনেক বাড়িতেই, কারণ সব বাড়িতে
তো সব সময় দুধ থাকে না, যখন দুধ থাকে না তখন কিনতে হয়, তাই যেটুকু দুধ হয়, হ্যাঁ তবে কি গরুটাকেও ফার্ম হিসাবে পালন করে না, সবাই বাড়িতে একটা দুটো তিনটে করে রাখে। এবং আমাদের এখানে চারণভূমিও প্রচুর ছাগল গরু চড়াবার জন্য, এবং গরু চড়াবার লোক আছে, সকালে গরুগুলো সেখানে দিয়ে আসা হয় গরু পালে, আর ওই ঠিক 3টে, 3:30, 4টে নাগাদ বাড়িতে চলে আসে। তো এইভাবেই আমাদের গ্রামীণ অর্থনীতি এগিয়ে চলেছে। আর যদিও অন্য কোনো রোজগারের উপায় গ্রামাঞ্চলে নেই, যদিও আর থাকবেই কি, যদি অন্য কোনো একটা কারখানা কিছু হয়ে তাহলে সেটা আর গ্রাম থাকলো না, সেটা শহর হয়ে গেল। আর প্রতিটি গ্রামে তো আর কারখানা করা সম্ভব নয়। তাই গ্রামাঞ্চলে অর্থনীতিকে উন্নত করতে হলে কৃষিকাজ এবং প্রাণী পালনের উপরেই বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং এইভাবেই গ্রামীণ অর্থনীতি এগিয়ে চলেছে। এবং প্রতি ঘরে ঘরেই ছাগল পালন করা হচ্ছে। আর আমি তো বলবো প্রতি ঘরে ঘরে ছাগল পালন করা উচিত, কর্তব্য আমাদের প্রত্যেকেরই। একটা জিনিস কি, যে এই যে আমাদের গ্রামাঞ্চলের যে ছাগল পালন, গরু পালন, এগুলো আমাদের নিজেদেরকেও অনেকটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলছে, এবং দেশের উন্নতিতেও আমরা কাজ করে যাচ্ছি। তো যাই হোক, আমার ভিডিওটা আর আমি বেশি বড় করছি না, আমার ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।